আপনারা চিন্তা আমি করবো আপনি এটা কি করতেছেন? কি সমস্যা ওনার? ওনার কি সমস্যা? উনি মারতে আসতেছে কেন? আজব কথা বলতে আমরা যাইতেছি বুঝছেন ভাই, এই যে ডিশের তারটা আছে না, ঝুইলা আছে, আমরা করলাম কি এটা একটু সরাই দিলাম, কারণ কি আমরা বাইকার অ্যাক্সিডেন্ট করতে পারি, এবার সরাই দিলাম। তো উনি আইসার আপ বিহেভ করতেছে। আমি তো জিনিসটা ঠিক করে রাখতেছিলাম, ওই যে এটা বানছে, এইটা এইভাবে ঝুলা ছিল, এই যে এইভাবে ঝুলা ছিল, ওইটা ওইখানে বাইধা দিছে। কেন বাইধা দিছে? কারণ আমরা অনেকবার এইভাবে অ্যাক্সিডেন্ট করছি। কেন যাইতেছিলাম যখন তারটা এইভাবে ছিল, আমার কথা বুঝতেছস তো? বুঝতেছি। তুই যেহেতু কাজটা করতেছ, প্লাস দিবেন, আমার একটা লোক দিছি, আপনি প্লাস দিলে প্লাস দেন। মই ধরাইতে বলেন, আমি আরেকটা লোক রমজান মাসে আসছিলাম একটা ভালো আমি তোর ভালো কাজ করাইতেছি। কিন্তু এলাকার বলা পানি, আমরা কিন্তু বাইরের কেউ না। আমার বাস এই যে এই ধরো এটা ধরো, শেষ করো। ধরো চলে এখন কিন্তু কখনো তো আদর করতেছি। তুই আমার চিনো? এই আমার চিনো? আপনারা চিনা আমি কি করবো? আপনারা চিনা আমি কি করবো আঙ্কেল? আজব কথাবার্তা। কেন এখানে ঢুকবে? কেন এখানে ঢুকবে? বলতেছিলাম আপনি আমার এভাবে ফোর্স করতেছেন কেন? তুই এই সোচ কেন? আরে বাবারে আমি যাচ্ছি। কিস আঙ্কেল? না যাচ্ছ না? কিস আঙ্কেল? কথা হইলো। আপনি এটা ভালো করে বলছি আমি। আপনি এটা কি করতেছেন? আচ্ছা কি সমস্যা ওনার? ওনার কি সমস্যা? উনি মারতে আসতেছে কেন? আবার তোর করস কেন? আজব কথা বলতে আমরা যাইতেছি বুঝছেন ভাই, এই যে ডিশের তারটা আছে না, ঝুইলা আছে, আমরা করলাম কি এটা একটু সরাই দিলাম, কারণ কি আমরা বাইকার অ্যাক্সিডেন্ট করতে পারি, এবার সরাই দিলাম। তো উনি আইসার আপ বিহেভ করতেছে। সরাইছো তুমি আরেকজনের মার্কেটে। আরে ভাই মার্কেটে তো বানতেছি না, মার্কেট ওটার উপরে বানবো কি? আমরা সাইড করে দিতে পারি না? ওইটার উপরে বাইন্দা তো। উনি তো পিটাইতে আসার কথা না ভাই, উনি আরো ভালো কথার কথা, উনি আরো সুন্দর মতো বলার কথা। উনি কি পিটাইতে আসার কথা? মুরব্বী একজন লোক হইয়া। সব ভালো, সব ভালো আঙ্কেল না তাহলে আঙ্কেল উল্টা বলেন, আপনি কি আমাদেরকে মারতে আসার কথা? তুই কি করতেছস? তোর লোক করে খারাপ করছিস। হ্যাঁ এটা তুই তো আমার গ্রিলে মারছিস। আপনি প্রথমত আমি আপনার ছেলে বানাইছি, কিন্তু আপনি আমাকে তুই বলতে পারেন না। তুই কই রাইট নাই আপনার, কারণ আমি সাধারণ জনগণ, আমি আসবো না কেন? আজব কথাবার্তা। আমরা এই আরাফাত চলো তো, আও আপনার এটা আপনি সরে আনেন, আপনার এটা আপনি সরে আনেন, সরো আপনার ওটা আপনি সরে আনেন। সব আছে ঠিক আছে, এদিকে আসো, পরে দেখতেছি। সকালবেলা বের হইতাছি তো কাহিনী শুরু করে দিছে। রাস্তার মধ্যে একটা ডিশের তার এইখানে ঝুইলা আছে, ওকে ফাইন। আমরা বাইকার, আমরা সচরাচর চলাফেরা করি, আমরা এদিক দিয়ে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করতে পারি। তো এখানে যে ব্যাপারটা হয়েছে আসলে সেটা এক্সপ্লেন করতেছি আমি। এখানে আমরা সকালবেলা যাচ্ছিলাম মর্নিং রাইডে, সো ডিশের তার রাস্তায় ঝুলেছিল, উপর থেকে নিচের দিকে ঝুলেছিল। তো আমি ভাবলাম যে ওইটাতে লেগে ওইটাতে বাইজা অ্যাক্সিডেন্ট হইতে পারে যে কোনোভাবে। তো ওইটা আমি একটা মার্কেট, ওইখানে রেস্টুরেন্ট আছে, দোকানপাট আছে, ওই মার্কেটের সাইডে বাঁধার চেষ্টা করতেছিলাম। বাইদা চলে যাবো যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, পরবর্তীতে ওর লোকরা আসলে, ডিশের লোক আসলে সরায় দিবে তারগুলা। তো ওইখানকার যে মালিক উনি হুট করে রাখিয়ে পাই গেছে আমাদের উপর, এইটা ওনার মার্কেটে কেন বাঁধলাম, উনি বলতেছে উপর থেকে কাইটা দে। তো মূলত সমস্যা কোনো জায়গায় ছিল না, আমরা উপর থেকে কেটেই দিতাম, মই আনছে উনি কাইটা দিতাম। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, উনি আসার পর থেকেই একটানা তুই করে কথা বলতেছে। এখন আমরা দুইজন কেউই ওনার পরিচিত না, উনি এলাকার একটা প্রভাবশালী লোক, ঠিক আছে, ওনার এখানে 3-4টা বাড়ি আছে, মার্কেট আছে। কিন্তু আমার কথা হলো, সে যেই হোক, সে আমাদেরকে তুই করে সম্বোধন করতে পারে না, কারণ আমি বা আমার সাথে যে আছে সে তার পরিচিত কেউ না। তো এই সব বিষয় নিয়ে তর্ক বিতর্ক হইতেছে। পরে ভাবলাম যে রমজান মাস, ঝগড়াঝাটি করার দরকার নেই, তাই চলে গেলাম। তো আপনারাই বলুন এখানে দোষটা আসলে কার? আমরা কি ভালো কাজ করতে গিয়ে কি মানে খারাপ হয়ে গেলাম নাকি? বুঝতেছি না কিছু। এরকম হলে তো ভালো কাজ করা যাবে না দুনিয়াতে।